বাসায় থাকা অল্প উপকরণ দিয়েই এই মজাদার বিকেলে নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আর এই মজাদার নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 1/3 কাপ মুসুরির ডাল, একটা ডিম আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি আলুটা একটা কাটার মেশিন দিয়ে কেটে নিব। আলু, ডিম আর মুসুরির ডাল সবার বাসায় থাকে, তাই আপনারা এই অল্প উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটা বিকেলে বানিয়ে দিতে পারেন। এখানে আমি মুসুরির ডালটা সেদ্ধ করে নিয়েছি আর পাতাকপিটা আমি কেটে হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি বা পুদিনা পাতা কুচি। আমি এখানে পুদিনা পাতা কুচি দিয়েছি। দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর 1 চা চামচ দিয়ে দিব চাট মশলা। আর এখানে আমি ডিমটা কেটে নিয়ে আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে এই সবগুলা উপকরণ আমি মাখিয়ে নিব। ময়দা দেওয়াটা স্কিপ হয়ে গেছে, আপনারা ময়দাটা দিয়ে নেবেন। এখানে আমি একটা বাটিতে 1 চা চামচ আটা আর 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটা লিকুইড ব্যাটার গুলিয়ে নিব। আস্তে আস্তে পানি দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নিব। বেশি ঘন না আর বেশি পাতলা হবে না, এরকম একটা ব্যাটার গুলিয়ে আমি সাইডে রেখে দেব। আর এদিকে আমি ডিম, আলু আর ডাল দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এইভাবে আমি পরিমাণ মতো নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে চেপে আমি এভাবে চ্যাপটা একটা শেপের মতো বানিয়ে নিব, যেভাবে চপ বানাই আমরা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, লম্বা, গোল। আমি এভাবে সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এখান থেকে আমি একটা চপ নিয়ে যে আটার ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে নিব। তারপর আমি ব্রেড ক্রাম্বস দিয়ে এইভাবে পুরা চপের গায়ে লাগিয়ে দিব। এটাকে আপনারা কাটলেট বলতে পারেন, ডিমের চপ বলতে পারেন বা আলুর চপ বলতে পারেন, যে যেভাবে ইচ্ছা বলতে পারেন। এই নাস্তাটা খেতে অনেক মজা হয়। আর সব সময় বাসায় সব উপকরণ থাকে না, মাঝে মাঝে যখন উপকরণগুলো কম থাকে তখন আমি শর্টকাটে এই নাস্তাটা বানিয়ে দিই। এভাবে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে সবগুলো চপ মিশিয়ে নিব। আর এই ব্রেড ক্রাম্বস দেওয়াতে এই চপটা খেতে বেশি মজা হয়, ভাজার পরে মুচমুচে হয়ে যায়, মুখে দিলে অনেক মজা হয় খেতে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। আর এইভাবে বাসায় বানিয়ে খাবেন, কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবগুলো চপ বানানোর পরে আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি এই চপগুলো এর মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিব। এক সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিব। হয়ে গেল ঝটপট বিকেলের মজাদার নাস্তা। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।